আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে চলে আসলাম একটি ট্রেনিং এর জন্য। তো এই ট্রেনিংটির জন্য সবাই অনেক খুশি। কারণ ট্রেনিংটা আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম। আ অবশেষে পেয়ে গেলাম। তো আমরা কিভাবে ট্রেনিং গুলো করে থাকি এগুলো বিস্তারিত জানার জন্য আমার পেজে নজর রাখবেন, লাইক করবেন, ফলো রাখবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যালো, এসব আমরা মানি না, সরো। এই যে সুমে। হ্যালো গাইস, আমরা সকাল সকাল চলে আসছি ট্রেনিং করার জন্য। হ্যাঁ, রোজার দিনগুলো নাস্তা খাওয়ার সুযোগ নেই আমাদের আজকে। রে, রোজার দিন ভিডিও কিতা করতেছিস? বন্ধ কর। লাভ নাই, ও তো ভয়েস দিবে। মুরগির গলা না দিলে তো ভিডিও ইয়া হবে। না, 4 দিন আগে কিনছি। 4 দিন আগে কিনছি। হ্যাঁ। ওইটা কিন্তু অনেক এটা বছর মহিলা আগে জুতা কিন্তু 4 দিন আগে এক ঘন্টাও পরতে পারে না, জুতা ছিঁড়ে গেছে। ওইটা কিন্তু অনেক বছর আগে কিন্তু এখন আবার নতুন করে ভাইরাল হইছে। না, এটা আসলে কিনা ওই দরকার যে একটা বন্ধু বললো না 4 দিন আগে কিনছে, এক দিন নাকি আমি আর 6-7 বছর পরতাম। আটা ওইটা এগুলো অনেক জুতা বছর আগে কিনছিলাম ক্লাস কিনছে, 5 এ আবার থাকতে, নতুন ঠিক করে আছে? viral হইছে। 2005 সালে 6 সালে কিনছিলাম। 6 ওই 7 offer 8 দিলেই সাল তখন পর্যন্ত ওগুলো মানে viral পা বড় হয়ে গেছে জুতার চাইতে। জুতা একটু পানি দে। আমার ছোট ভাই রাগ করে কি করছে, বাসা কচু গেছে না, এটা উড়ে গেছে হবে পানিতে ভিজতে এটা আসিল। একটা উপরে আসিল, একটা নিচে আসিল, একটা আসলে 4 রুপি ভালো দিলাম জিতে, আরেকটা ভালো দিছে আমার ছোট ভাই ইয়াতে আগের মধ্যে ছোট একটা খায় না ডিসকাউন্টে জুতা কিন্তু ভালো হয় না ভাইয়া। আর শুনেন তখনকার 550 টাকার জুতা 2006 সালে এখন করতে ভালোবাসি। আমার প্রিয় রং নীল। আমি সবার সাথে খুব সহজে মিশতে পারি, আমি সাঁতার কাটতে পারি, আমি নাচতে পারি। কোনটা নাচ দেখিনি নাচতে পারে না। এই টেবিলে কোথায় আসবো? আমি কাজ করছি সিরাক বাংলাদেশে ইমপ্রুভিং অ্যাচারেচার ইন ঢাকা প্রজেক্ট ইউথ মেন্টর হিসেবে। আমার এরিয়া হচ্ছে মিরপুর 12। সরি, আমি 12তে থাকি বাট কাজ করি হচ্ছে দুয়ারিপাড়াতে। আমি সত্য বলবো দুইটা, একটা মিথ্যা বলবো। আমি রাঁধতেও পারি, আমি নাচতেও পারি, আমি কম্পিউটারও চালাতে পারি। তাহলে আপনি নাচতে, রাঁধতে এবং কম্পিউটার। রান্না খাইনি কখনো, তো বলতে পারবো না। রান্না করতে পারে না সে। রান্না করতে পারে নাচতে নাচতে পারে না। নাচতে পারে না। নাচতে পারে না। এই টেবিলে আসি। আমার নাম মাসুমিল্লাহ, আমি কাজ করছি সিরাক বাংলাদেশ ইমপ্রুভিং অ্যাসারেচার ইন ঢাকা প্রজেক্টে, একজন ইউথ মেন্টর। তো আমি রান্না করতে ভালোবাসি, আমি ব্লগ করতে ভালোবাসি, আমি খুব ভালো ইংরেজি পারি। যেটা পারে আমি আমার 188 স্টোরেজ তো একজনকে যেন বলতেছে বলে কি গাছ আঁকো আগে, তারপর গাছ আঁকলাম, তারপর আমি নিজে ইচ্ছে ঘরটা দিতেছিলাম, তারপর বললো একজনে কলা গাছ আঁকতে, খেজুর গাছ দাবি করছিল কিন্তু আঁকি নাই। তারপরে হচ্ছে তারপর নদী দিলাম, নৌকা দিলাম। হ্যাঁ, তারপরে মাসমা বললো যে মেঘ দিতে, মেঘের পাশে সূর্যটা দিলাম। তারপর আবার কে যেন পাহাড়, মাসুম ওই পাহাড় চিনতেছিল, মাসুম পাহাড় করতেছিল, ও পাহাড় দিছি। তারপরে আমি একটু ঘুরে উড়ানো দিলাম, কারণ এখানে অনেক গ্যাপ লাগতেছিল, তো গ্যাপের জন্য, গ্যাপটা ফিল করার জন্য দিয়ে দিছি। আচ্ছা, এই ছবিতে আপনাদের কোনো প্রশ্ন আছে? মানুষ এত কম। তিনজনই হচ্ছে আপুকে বলতেছে আগে একটা গাছ দাও, তুমি গাছ দিয়ে দিলাম, ওটাও দেওয়া শুরু করছে যে গাছের পাতে। গুলশানে আছে তো, থাকে না, গুলশানে আছে। আমরা এই ছবি দ্বারা বোঝাতে চাচ্ছি যে একটা শহুরে জীবন পাশাপাশি হচ্ছে গ্রামীণ জীবন। হ্যাঁ, দুটো ডিভাইড করা দরকার। এখানে পার্থক্যটা আমরা আসলে এইভাবে করছি যে শহরের এটা লেক হতে পারে অথবা গ্রামের নদী হতে পারে, আপনারা যেভাবে ইচ্ছা নিতে পারেন। আর এটা হচ্ছে শহরের জীবন, এটা হচ্ছে গ্রামীণ
ভাবতেছিলাম সত্যি কথা যেটা, পরে একপাশে হচ্ছে স্বপ্ন সেশনের ডাকতেছিল, তো ওটা আর খেয়াল করি নাই, আমরা আবার এইখানে সেশনের ডাকবো। আর হচ্ছে এখন এই ভাবতেছি তাহলে কি দেওয়া যায়। আমরা মহাখালীতে পড়ি, রাগ ক্লাবে। রাগ ক্লাবে 5টা পর্যন্ত থাকতে দেয় না। তাহলে উত্তরা কেমন হয়েছে? আমার এতগুলো পার্টিসিপেন্ট নিয়ে আমি উত্তরা যাবো? আমার একটা গেস্ট উত্তরা যাবে? আমাকে তো ভালো প্লেস। আমার পার্টিসিপেন্ট এফিশিয়েন্ট হতে হবে, রাইট? না এগুলো না, আমরা ওখানে যাবো না। তাহলে স্যার আপনি বলে দিচ্ছেন। ধানমন্ডি না? কোথায়? আমরা শুনতে পাচ্ছি না। ধানমন্ডিতে খোঁজ নাও, ধানমন্ডি কোথায় স্পেস আছে? আই নো ধানমন্ডিতে অনেক ভালো ভালো স্পেস আছে, বেঙ্গল বই আছে, ধানমন্ডিতে ফ্রান্সিস ইয়াতে আছে একটা, ফ্রান্সিস কো একটা ক্যাফে আছে, ওখানেও স্পেস আছে, ওখানেও ইফতার পার্টি হবে না, আমার হচ্ছে কালকে পরশু 2 দিনই হচ্ছে শিডিউল দেওয়া। না না, কিন্টারগার্টেন বন্ধ দিয়েছে দেখে কি ইফতার পার্টি করতে হবে নাকি? শুনো, তুমি বলো তো কি করা যায়? আরে আমি কোন দিকে কি করবো, আমার নিজেরই মিটিং করে গেছি কি আমার ইয়েতে প্রজেক্টে। তাহলে কি আমরা ইফতার পার্টি করব না? পারি সে বিষয় নিয়ে হচ্ছে আপনার কাছে আসা, যে নারী দিবস উপলক্ষে আমরা কি কি করা যায়, নারীদেরকে কিভাবে হচ্ছে মানে মানুষকে কিভাবে এখানে হচ্ছে একত্রে করা যায় আর কোথায় করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আজকে আসছি। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আপনারা নারী দিবস। ওয়ালাইকুম আসসালাম। আরিফ, জি আপু। তুমি একটু তোমার দলকে নিয়ে আমার রুমে একটু এখনই চলে আসো, কথা আছে। গেটের সামনে দাঁড়ায় যে ওয়াকিটাকি দিয়ে ডাকতে। হ্যাঁ, আসো। ওয়ালাইকুম আসসালাম। বইতে দিতে চল। ওয়ালাইকুম আসসালাম। কি এটা বলতে দিছে? ওয়ালাইকুম আসসালাম। না